এই বছরের বৃষ্টিটা এমন হচ্ছে না কোনো প্ল্যান করার আগে ওয়েদারের পারমিশন নিতে হচ্ছে। আর এই দিনটাও এক্স্যাক্টলি সেরকমই ছিল। আমাদের অ্যাকচুয়ালি কয়েকটা কাজ ছিল বাইরে। আমি শার্ট আর জিন্স পরেও নিয়েছিলাম। তারপর জানলার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল যাবো নাকি আজকেও ক্যান্সেল করি। কিন্তু তারপর মনে হলো এইভাবে চলতে থাকলে পুরো মনসুনই কালকে যাব করতে করতে কেটে যাবে। বৃষ্টির দিনে ওপেন হেয়ার নিয়ে বেরিয়ে আমি নিজের জন্য আননেসেসারি প্রবলেম ক্রিয়েট করি। প্লাস এই স্যাটিন শার্টটা টাইড হেয়ারের সাথেই আমার বেশি ভাল লাগছিল। তাই ভাবলাম এই কুইক ফ্রেঞ্চ বানটা করে নিই। অ্যাকচুয়ালি এটা নিয়ে আমার একটু এক্সাইটমেন্টও ছিল। কয়েক মাস আগে চুলটা এত শর্ট করে কেটেছিলাম যে ফ্রেঞ্চ বান বানানোই বন্ধ হয়ে গেছিল। আর আজকে অনেকদিন পর সামহাউ পুরোটা উঠলো। পারফেক্ট অ্যাবসলিউটলি নট, বাট টেকনিক্যালি বার্ন হয়েছে। এর মধ্যে আমি রেডি হতে হতে বাইরেটা আরো অন্ধকার হয়ে গেল। সেই রকম স্কাই যেখানে দেখেই বোঝা যায় কিছু একটা আসছে। গ্লুমি ওয়েদারের এগেনস্টে আমার ছোট্ট রেবেলিয়ন চোখে একটু স্পার্কল। ফাইনালি আমি রেডি, মাও রেডি, কিন্তু বেরোনোর রাস্তায় একটা ডিস্ট্রাকশন। দরজার সামনে একটা বিশাল আমাজনের বক্স, আর আমাদের দুজনেরই আইডিয়া নেই এর মধ্যে কি আছে। অবভিয়াসলি এই কিউরিওসিটি নিয়ে বাড়ি থেকে বেরোনো পসিবল না। এত বড় বক্স দেখে আমরা কি না কি এক্সপেক্ট করছিলাম। কফি, বাস মিস্ট্রি সলভ। আর বেরোনোর আগে আমার কারেন্ট রেটটাও দেখিয়ে দিই। দ্য ওয়েডিং পিপল বাই অ্যালিসন এসপ্যাচ। এখনো বেশি দূর পড়িনি, বাট সো ফার আমার ভালো লাগছে। পরে শেষ করলে বলবো। তখনও আমাদের কনফিডেন্স খুব। গাড়ি করে যাচ্ছি, কয়েকটা কাজ শেষ করব আর চলে আসবো। হোয়াট কুড পসিবলি গো রং, হুইচ ইন হাইন্ডসাইট বলা উচিত হয়নি। আমাদের বাড়ির দিকে সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি, কিন্তু গাড়ি নিয়ে একটু এগোতেই বুঝলাম সেম কলকাতা, কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েদার। আর এই জিনিসটা আমার বৃষ্টির দিনে গাড়িতে খুব ভালো লাগে। জানলায় জলের ড্রপ, স্ট্রিট লাইট, সামনে গাড়ির লাইট, সব মিলে গাড়ির ছাদে এই উইয়ার্ড মুভিং প্যাটার্নগুলো হয়। কোথাও পৌঁছানোর তাড়াহুড়ো না থাকলে বৃষ্টিটা তখন খুব সুন্দর। তারপর রোম্যান্টিসিজমটা একটু কমে গেল। যেখানে আমাদের যাওয়ার কথা ওইদিকে দেখলাম বেশ জল জমে গেছে। আর আমাদের গাড়িটাও ১০-১৫ বছর পুরনো, তাই সেই জলের মধ্যে গিয়ে অ্যাডভেঞ্চার করার কোনো ইচ্ছা ছিল না। সো অরিজিনাল প্ল্যান ক্যান্সেল। যেই কাজটার জন্য বেরিয়েছিলাম সেটা তো হলোই না। লেক গার্ডেন্সের সামনে এতটা জল, গড়িয়াহাটা ঢোকার আর ট্রাই দিলাম না। এখন সাউথ ফিল্ডে যাচ্ছি, পাটাতে একটা জুতো নেওয়া আছে। প্ল্যান চেঞ্জ হলে আমার একটু ইরিটেশন হয়, মনে হয় বেরোলাম যে কাজটা করতে সেটাই হলো না। কিন্তু লেটলি আমি একটা জিনিস নোটিস করেছি, সব দিনকে প্রোডাক্টিভ হতে হবে এটা ভাবলে নর্মাল দিনগুলো খুব ইজিলি ওয়েস্টেড ডে হয়ে যায়। সো উই জাস্ট চেঞ্জ দ্য প্ল্যান। সাউথের দিকে জল কম্পারেটিভলি কম ছিল, আর আমার একটা স্পোর্টস স্যান্ডেলও লাগছিল। সো ভাবলাম অ্যাটলিস্ট এটা দেখে নিই। আমি স্পেশালি এমন কিছু খুঁজছিলাম যেটা ট্রাভেলে কমফোর্টেবল হবে, আবার বৃষ্টিতেও একটু জল লাগলেও প্যানিক করতে হবে না। স্পোর্টস স্যান্ডেলের ভ্যারাইটি কোনো দোকানেই অনেক বেশি থাকে না, সো অপশনস ওয়ার ভেরি লিমিটেড। দুটোই নেভি অপশন পেয়েছিলাম। একটা একটু বেশি কভার্ড, দেখতে আমার অ্যাকচুয়ালি বেশি ভালো লাগছিল, বাট ক্লথ মেটেরিয়াল। আমি নিজেকে চিনি, প্রথম দিনই বৃষ্টি ভিজে তারপর রিগ্রেট করতাম। সো প্র্যাকটিক্যাল কৌশিকী ওয়ান দিস রাউন্ড, দুটো স্ট্র্যাপওয়ালাটাই নিলাম। আর মলে ঢুকলে একটা স্ক্যাম হয়। মনে হয় এসির মধ্যে তো কতই বা হাঁটবো, তারপর ১ ঘন্টা পর পা বল এক্সকিউজ মি। সো অবভিয়াসলি ওয়াকিং এর কম্পেনসেশন দরকার ছিল। ফ্লুরিসে গিয়ে মা নিল কর্ন স্পিনাচ কিশ, আর আমি নিলাম চিকেন চিজ আর কফি। কিশটা অনেস্টলি মিডিয়াম ছিল, বাট যখন তুমি টায়ার্ড আর হাংরি তখন মিডিয়াম জিনিসটাও ভালো লাগে। আর তখন আমার মনে হলো যে কাজটা করতে বেরিয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি হলোই না, বাট সামহাউ দিনটা খারাপও গেল না। একটা স্যান্ডেল হলো, কফি হলো, মার সাথে ঘোরা হলো, আর বাইরে বৃষ্টি। মেবি মনসুনের প্ল্যান করার ট্রিকটা পারফেক্ট ওয়েদারের জন্য ওয়েট করা না। প্ল্যান এ না হলে প্ল্যান বি, সেটাও না হলে কফি। বিকজ আদারওয়াইজ কলকাতার বৃষ্টি তোমার হাফ লাইফ পোস্টপন্ড করিয়ে দেবে। মলে খাওয়া-দাওয়া করে যখন ফাইনালি বাড়ি ফিরলাম, তখন মনে হলো আজকের দিনটা অ্যাকচুয়ালি প্ল্যানের মতো কিছুই হলো না। বাড়ি ফিরে তখন আর কিছু ইলাবোরেট করার ইচ্ছা ছিল না। বাইরে বৃষ্টি, সারাদিন ঘুরে এসেছি। আমার মাথায় তখন একটাই জিনিস, কিছু গরম, চিজি আর কমফোর্টিং খেতে হবে। আর রিসেন্টলি আমি একটা জিনিস ডিসকভার করেছি, আমি কোরিয়ান রামেন খুব পছন্দ করি, বাট এটা বলার পর কোরিয়ান রামেন লাভার্সরা হয়তো আমার উপর রেগে যাবে। ম্যাগির এই স্পাইসি চিজিটা সারপ্রাইজিংলি খুব ভালো। মানে রেগুলার ম্যাগি ভেবে খেও না, নুডলসটাও রেগুলার ম্যাগির থেকেও একটু ঠিক রামেনের মতো ফিল আছে। আরেকটা প্রবলেম আছে, প্যাকেটের ইনস্ট্রাকশন ফলো করে এক্স্যাক্টলি বানালে আমার কাছে এটা খুবই স্পাইসি লাগে। প্রথম দিকে আমি ভেবেছিলাম এটা লোকজন কি করে এনজয় করে, তারপর নিজের মতো করে একটু চেঞ্জ করে বানানো শুরু করলাম, আর তখন থেকেই গেম চেঞ্জ। তা আমার রেশিওটা হলো ১.৫টা নুডল কেকের সঙ্গে ১ প্যাকেট মশালা।
মশলাটা এমনিতেও বেশি স্ট্রং, তাই এখানে আমার মনে হয় লেস ইজ ডেফিনেটলি মোর। আর আমি নুডলস বয়েল হয়ে যাওয়ার পরে মশলা অ্যাড করি না, নুডলস আর মশলা একসঙ্গে জলে দিয়ে দিই। জলও এমন ভাবেই মেজার করি যাতে পরে ড্রেন করতে না হয়। এতে নুডলসটা যখন কুক হয় পুরো ফ্লেভারটা নুডলসের মধ্যে ঢুকে যায়। কিন্তু এখনো আমি আমার ফেভারিট পার্টটা দিইনি, চিজ। মা আর আমার জন্য বানাচ্ছিল বলে ২ টো চিজ স্লাইস দিয়ে দিলাম। আর চিজটা যখন এই স্পাইসি ব্রথের মধ্যে আস্তে, আস্তে মেল্ট হয়, এই মোমেন্টে এসে আমার মনে হয় কোরিয়ান রামেনকে একটু কম্পিটিশন দেওয়া যেতে পারে। চিজটা জাস্ট চিজি করার জন্য না, ওই মশালাটার শার্প স্পাইসিনেসটা অনেকটা মেলো হয়ে যায়। পুরোটা ক্রিমি, স্পাইসি, ওয়ার্ম হয়ে যায়। আমি জানি না কেন বৃষ্টির দিনে এই টাইপের খাবারের টেস্ট অটোমেটিক্যালি আরো ভালো হয়ে যায়। হয়তো খাবারটা চেঞ্জ হয় না, মুডটা চেঞ্জ হয়ে যায়। চিজটা মেল্ট করার জন্য ঢাকা দিয়ে ২ মিনিট ছেড়ে দিলাম। বিকজ ওই ২ মিনিটে চিজটা আস্তে, আস্তে মেল্ট হয়ে পুরো নুডলসের সঙ্গে মিশে যায়। আর অডলি এনাফ এই ওয়েটিং পিরিয়ডটা আমার খুব ভাল লাগে। অ্যাকচুয়ালি বৃষ্টির দিনে আমার সবকিছুই একটু স্লো করতে ইচ্ছা করে। নরমালি ডিনার মানে তাড়াতাড়ি কিছু বানালাম, খেয়ে নিলাম, তারপর আবার ফোন, এডিটিং কাজ, কিছু না কিছু চলতেই থাকে। কিন্তু এরকম বৃষ্টির দিনে অটোমেটিক্যালি মনে হয় আজকে একটু আস্তে করি। আর আজকের দিনটা এমনিতেও পুরোটা উল্টোপাল্টা ছিল। সকালে যখন বেরিয়েছিলাম তখন কি করব, তারপর বৃষ্টি বেসিক্যালি বলল তোমাদের প্ল্যানে আমার কোনো ইন্টারেস্ট নেই। তখন খুব ইরিটেটিং লাগে, অবভিয়াসলি এত রেডি হয়ে বেরোলাম, একটা জায়গায় যাওয়ার প্ল্যান করলাম আর সেটাই হলো না। কিন্তু এখন বাড়ি ফিরে যখন ভাবছি মেবি প্ল্যানটা চেঞ্জ করাটা খারাপ ছিল না। আর আমি একটা জিনিস নোটিস করেছি, কমফোর্ট ফুড অ্যাকচুয়ালি খাবারের থেকেও বেশি মেমোরির সঙ্গে কানেক্টেড। মানে টেকনিক্যালি এটা তো জাস্ট নুডলস, কিন্তু ধরো এই এক্সাক্ট নুডলসটা আমি কোনো র্যান্ডম গরম দুপুরে তাড়াতাড়ি করে বানিয়ে খেতাম, আমার মনে হয় না সেম লাগতো। বাইরে বৃষ্টি হচ্ছে, বাড়ি ফিরে জামা চেঞ্জ করে ফাইনালি টিভির সামনে, আর তারপর ফাইনালি কিচেনে দাঁড়িয়ে মা আর আমার জন্য এটা বানানো। সামহাউ তখন এই সেম বোল অফ নুডলসের ভ্যালুটা অন্যরকম হয়ে যায়। আজকের ব্লগ এখানেই শেষ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। পরের ব্লগে একটা নতুন কিছু আনছি।